হাই, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা ইউজার নেম পাসওয়ার্ড ভ্যালিড হইলে সেটা লগইন সাকসেসফুল দেখাবে, ইনভ্যালিড হইলে তিনবার ইনভ্যালিড হইলে সেটা ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড বলে ট্রাই আফটার 1 আওয়ার এই মেসেজটা দেয়। এটা আমরা হোয়াইল লুপের মাধ্যমে শিখেছি। এই ভিডিওতে আমরা হোয়াইল লুপের বেসিক স্ট্রাকচার দেখব, কিভাবে একটা হোয়াইল লুপ আসলে কাজ করে, যেটা আমি শুরুতে দেখাইনি কারণ আমি টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করতেছি। মানে আগে অ্যাপ্লিকেশন দেখাবো, দেন আমরা ভিতরটা দেখব কিভাবে কাজ করে। নর্মালি যেটা হয়, বেশিরভাগ টিউটোরিয়ালে কি করে, আগে গ্রামারটা শেখায় যে কিভাবে কাজ করে, ভেতরটা কি, তারপরে অ্যাপ্লিকেশন। আমি করব উল্টা, আগে অ্যাপ্লিকেশন পরে ভিতরে যাব। তাতে করে যেটা হবে, ইন্টারেস্টটা তৈরি হবে, বোরিং ফিল আসবে না। আমরা দেখি আসলে হোয়াইল লুপ কিভাবে কাজ করে। এখানে আমি কিছু নোট আগে লিখে রাখছি। এটা হচ্ছে হোয়াইলের বেসিক স্ট্রাকচার। হোয়াইলের মধ্যে কি থাকতে হয়, একটা ইনিশিয়ালাইজ কাউন্টার ভেরিয়েবল। আমি যদি আমার আগেরটার উদাহরণ দিই, ওই কাউন্টার বা যে কোনো একটা ভেরিয়েবল থাকে, কাউন্টার ভেরিয়েবল মানে হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে এইরকম একটা ইনিশিয়ালাইজ ভেরিয়েবল থাকে। তো আমরা এখানে কাউন্টার ইকুয়ালস টু 1 দিয়ে রাখলাম। এটা দিয়ে আমরা কাউন্ট করব ইনিশিয়ালাইজ ভেরিয়েবল হোয়াইল লুপটা কতক্ষণ চলবে। এই স্ট্রাকচারটা আমরা মনে রাখবো অথবা খাতায় লিখে রাখবো, এটা আসলে কিভাবে কাজ করে। তারপর এখানে বলছি যে স্টার্ট এ হোয়াইল লুপ দ্যাট রানস অ্যাজ লং অ্যাজ কাউন্টার ইজ লেস দেন অর ইকুয়াল 5। ফর এক্সাম্পল, আমরা 5 পর্যন্ত চালাবো বা 10 পর্যন্ত চালাবো, যে কোনো একটা ভ্যালু পর্যন্ত চালাবো। এটা এখানে আমাদের এখানে আমাদের সেটা ইন্ডিকেট করে দিতে হয় হোয়াইল লুপে। তো হোয়াইল আমরা কতক্ষণ পর্যন্ত চালাবো, কাউন্টার লেস দ্যান ইকুয়াল 5 পর্যন্ত চলবে। এখানে একটা ক্লোন দিতে হয়। যেহেতু আমি ক্লোন দিছি, তার মানে এখন আমি যা লিখবো সেটা হোয়াইল লুপের ভেতরে পড়বে, হোয়াইল লুপের আন্ডারে কাজ করবে, এবং সেটা এখান থেকে এক ঘর সরে লিখতে হবে, এক ঘর সরে লিখতে হবে। তো আমরা এখানে কি বলছি, হোয়াইল লুপটা 5 পর্যন্ত চলবে, যেহেতু আমি বলে দিছি। এখন এইখানে এই বডিতে আমাকে লিখতে হবে আমি যা লিখতে চাই হোয়াইল লুপের মধ্যে। তো আমি এখানে লিখে দিলাম প্রিন্ট ফর এক্সাম্পল কারেন্ট কাউন্টার কারেন্ট কাউন্ট। এখানে আমি দিয়ে দিলাম কাউন্টার, মানে কাউন্টারের বর্তমান ভ্যালুটা কত সেটা দেখাবে। এখানে চাইলে আমি একটা নোট লিখতে পারি, প্রিন্ট দ্য কারেন্ট ভ্যালিউ অফ কাউন্টার। একটা নোট দিয়ে দিলাম। ওই নোটটা জাস্ট আমি হ্যাশ সাইন দিয়ে যা লিখবো ওটা আমার মনে রাখার জন্য, এটা প্রোগ্রামের মধ্যে এক্সিকিউট হবে না। এটা একটা নোট, যাতে পরবর্তীতে কেউ আসলে এই কোডটা বুঝতে পারে যে এখানে কি হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, স্ট্রাকচারের মধ্যে আমি ইনিশিয়ালাইজ করব, কন্ডিশন দেব, ভিতরে বডিতে যা খুশি লিখবো। আরেকটা জিনিস লিখতে হয়, এখানে একটা কমেন্ট লিখে রাখি আমি, সেটাকে বলতেছি আমরা ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কাউন্টার, এই ক্ষেত্রে আমরা ইনক্রিমেন্ট করতেছি কারণ 1 থেকে গুনে গুনে আমরা 5 পর্যন্ত যাইতেছি। এটাকে আমরা ডিক্রিমেন্টও করতে পারি, এটা একটা एग्जांपल দেখবো আমরা। তো এখানে ইনক্রিমেন্ট বলতে আমি এখানে কাউন্টারটা শুরু করেছি 1 থেকে, ও চেক করবে ও 5 পর্যন্ত যাবে, কিন্তু ও যাবে কিভাবে, ওর তো আমার এক এক করে বাড়াইতে হবে, নাহলে তো যাবে না। এখানে সেটা বাড়াবো, কাউন্টার ক্লোজ টু কাউন্টার +1। কাউন্টারকে আমি এক এক করে বাড়াচ্ছি, এটাকে আমি বলতেছি কি ইনক্রিমেন্ট কাউন্টার বাই 1। কেন আমরা এক এক করে বাড়াচ্ছি, যদি আমি এক এক করে না বাড়াই এই ভ্যালুটা, তাহলে কি হবে, তাহলে হবে কি, এখানে দেখবে যদি আমি কাউন্টারকে না বাড়াই তাহলে কি এটা অসীম পর্যন্ত চলতেই থাকবে, এটা কখনো থামবে না, কারণ আমি কাউন্টারকে বাড়াচ্ছি না। আর যদি আমি কাউন্টারকে এক এক করে বাড়াই, যখন এটা 5-এর চেয়ে বড় হয়ে যাবে এটা স্টপ হয়ে যাবে। এই কারণে আমি বলছি ইনক্রিমেন্ট কাউন্টার বাই 1 টু অ্যাভয়েড ইনফিনিটি লুপ।
ইনফাইনাইট লুপ এইটা এক এক করে বাড়াতে হবে। আমরা কোনো কারণে যদি এটাকে উল্টো করে দেই, গ্রেটার দেনটাকে যদি আমি এভাবে করে দেই, তাহলে সেটা শুরুতে স্টপ হয়ে যাবে, কারণ এক কখনোই 5-এর চেয়ে বড় না। এটাই যদি আমি এটা রাখি, তাহলে এক এক করে বাড়াইলেও আমরা দেখি আসলে কিভাবে কাজ করে। প্রথমে এক ভ্যালু নিল, ও কি করবে, আমি নোটটা যদি ধরি, প্রথমে এক নেবে, এখানে এসে দেখবে এক কি 5-এর চেয়ে ছোট, হ্যাঁ ছোট, প্রিন্ট করবে কারেন্ট কাউন্ট, এখানে কাউন্টারের ভ্যালুটা 1 প্রিন্ট করে দেবে। তারপর কাউন্টারকে এক ছিল, ওটাকে 1 যোগ করে 2 করে দেবে। 2 এসে দেখবে হ্যাঁ 2 এখনো 5-এর চেয়ে ছোট, আবার সেম কাজ করবে। তারপর আবার 1 বাড়ায় দেবে, 3 করে দেবে, 3 5-এর চেয়ে ছোট, এভাবে 5 পর্যন্ত চলবে। কারণ কি, আমি এখানে লেস দ্যান আর ইকুয়াল দিছি। 5 হইলেও ও 5 প্রিন্ট করবে। যখনই 6 হয়ে যাবে, তখন 6 তো 5-এর চেয়ে ছোট না, ভুল, তখন সে লুপ থেকে বের হয়ে যাবে। আর লুপ থেকে বের হওয়ার পর আমি একটা প্রিন্ট দিয়ে দিই, এখানে লিখে দিলাম ইন লুপ হ্যাজ এন্ডেড, জাস্ট একটা মেসেজ দিয়ে দিলাম লুপ এন্ড হয়ে গেছে। তাহলে আমরা এক্সিকিউট করে দেখি আসলে এটা ওই কাজটা করে কিনা। তো এক্সিকিউট ক্লিক করে দেখি, হ্যাঁ আমাকে এখানে 1 থেকে 5 পর্যন্ত দেখাইছে এবং তারপর বলে দিচ্ছে লুপ হ্যাজ এন্ডেড, আমি এটা লিখে রেখেছি। সো আমরা বেসিক স্ট্রাকচারটা মনে রাখবো, আমাকে কোনো একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, বডিতে আমি যা লিখতে চাই লিখবো, এখানে বডির মধ্যে শেষে বডির ভেতরেই আমার ইনক্রিমেন্টটা বডির ভেতরেই দিতে হবে, তারপর এন্ডেড লুপ। এখানে আরেকটু করতে পারি, আমি যদি শুরুটা করি 5 থেকে, এবার আমি কাউন্টারটা গ্রেটার দেন ইকুয়াল 5, সরি ইকুয়াল এটা 1 হবে, মানে 5 থেকে এক এক করে কমতে কমতে আসবে। তো এখানে প্রিন্ট করলাম, এই জায়গাটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিসটা, আমি এখানে বলেছিলাম যে ইনক্রিমেন্ট কাউন্টার। এই ক্ষেত্রে যেহেতু আমি 5 থেকে শুরু করে 1-এর দিকে যাব, বড় থেকে ছোট দিকে যাব, এটা হবে ডিক্রিমেন্ট কাউন্টার। সো সেই ক্ষেত্রে কি হবে, কাউন্টার -1। এবার যদি আমি এটা এক্সিকিউট করি, তাহলে হবে 5 4 3 2 1, দেখি সেটা হচ্ছে কিনা। হ্যাঁ সেটা হচ্ছে, তার মানে আমি ইনক্রিমেন্টও করতে পারি, ডিক্রিমেন্টও করতে পারি। আমরা এটা শুরুতে শিখেছিলাম, এখানে আমি 2 কাউন্টার প্লাস 2 এটাও লিখতে পারতাম, 2 2 করে বাড়বে, যা খুশি লিখতে পারি। সো আমরা যদি এভাবে করি, এটা করা সম্ভব। এখন কথা হচ্ছে, এটা বেসিক স্ট্রাকচার, এটা আমাদের মনে রাখতে হবে যেটা কিভাবে কাজ করে। এটা প্রয়োজনে আমরা এই নোটগুলো নিয়ে নেব যে কয়টা স্টেপ এখানে আমার, আমি যদি নাম্বারিং করি, 1 প্রথম স্টেপ, 2 প্রথম স্টেপে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে, সেকেন্ড স্টেপে কন্ডিশন দিতে হবে, থার্ড স্টেপ আমাকে বডির মধ্যে কিছু একটা লিখতে হবে, এন্ড 4 আমাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হবে। এটা আসলে এটা দিলেও হয় না দিলেও, এটা জাস্ট বোঝার জন্য যে আমার লুপটা শেষ হয়েছে। বাট এই 4টা স্টেপ আমাকে মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে কিনা। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।